আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পলাশ ফুলের একটা আংটি। সবার আগে আমি ক্লে নিয়েছি। এই দুটো টাইপের ক্লেকে একসাথে সমপরিমাণে অল্প পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে ক্লেটাকে একটু আমি মিনিট 10 জন্য রেখে দিয়েছি যাতে একটু হালকা ড্রাই হয়ে যায়। আর তারপরে এখান দিয়ে এইরকম টাইপের একটা শেপ বানিয়েছি। এটা আমি একটু মোটা মতন পলাশ ফুল করব, কারণ আংটির ক্ষেত্রে খুব পাতলা করলে ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই আংটির ক্ষেত্রে একটু মোটা করার দরকার হয়ে পড়ে। মাঝের অংশটা হয়ে যাওয়ার পরে তারপর আমরা পাপড়িগুলো করব। পাপড়িগুলোর জন্য হাতে প্রেস করে দুটো দিককে একটু ছুচলো ছুচলো মতন করে নেব। আর এরকম হালকা টেক্সচার দেবো। আমি এখানে ছুরি ব্যবহার করেছি, তোমরা চাইলে সেফটি পিনও ব্যবহার করতে পারো। যেহেতু এগুলো একটু হালকা ড্রাই হয়ে যাওয়ার পর আমরা করছি পুরোটাই, তাই অল্প অল্প আঠা লাগিয়ে এগুলোকে কিন্তু আটকাতে হবে। ভিজে অবস্থাতে একদম পলাশ ফুলগুলো করতে গেলে পাপড়িগুলো ঠিকঠাকভাবে শেপ দেওয়া যায় না। একটা কেমন ন্যাতানো ন্যাতানো পলাশ ফুলের মতন দেখতে হয়ে যায়। সেই জন্য একটু ক্লেটা হালকা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু সমস্ত রকম পাপড়ি টাপড়িগুলো করতে হবে। এখানে পলাশ ফুলের যে অর্ডারটা ছিল আমার ক্লায়েন্টের, তার ছিল অর্ডারে যে শুধু পলাশটাই হবে, নিচে কোনো বৃন্ত হবে না, তাই আমি পলাশে কোনো বৃন্ত অ্যাড করিনি। তবে তোমরা চাইলে তলায় পলাশের একটা বৃন্তও অ্যাড করতে পারো। এটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমি প্রথমেই এখানে সাদা রং ইউজ করে নিয়েছি ভালো করে, যাতে এটা প্রাইমারের মতন কাজ করে এবং এটার ব্রাইটনেসটা খুব ভালো থাকে। আর তারপরে আমি এখানে কমলা রং ইউজ করেছি। আমার কাস্টমারের রিকোয়ারমেন্টস ছিল এটা অনলি কমলাতেই হবে, অন্য কোনো রকম কালার ইউজ করা যাবে না, তাই আমি এখানে অন্য আর কিচ্ছু কালার ইউজ করিনি। নর্মাল সাদার ওপরে আমি কমলা রং ইউজ করে নিয়েছি। তারপর ভার্নিশ করার পরে আমি এখানে ফিঙ্গারিংয়ের যে টিপসটা রয়েছে সেটা অ্যাড করছি। এটা এরকমভাবে একটু ক্লেকে আমি বেলে বসিয়ে নিয়েছি আর তার উপর দিয়ে ফিঙ্গারিংয়ের এইটাকে চেপে বসিয়ে দিচ্ছি। এক্সট্রা ক্লেটাকে আমরা বের করে দেবো আর তারপরে আমরা এটাকে শুকিয়ে নেব। ফিঙ্গারিংটা হাতে পড়ার জন্য একদম রেডি হয়ে গেছে।